নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রুই মাছের ঝাল বানিয়ে দেখাবো, সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তার জন্য আমি 4 পিস রুই মাছ নিয়েছি, বড় সাইজের 4 পিস রুই মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর এই ঝালটা বানানোর জন্য আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ, হাফ চামচ কালো জিরে আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর 4টে ছোট সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবার আমি মাছ ভাজার জন্য প্যানের মধ্যে 3 চামচ সর্ষের তেল দেব। তার মধ্যে একটু নুন দিয়ে দেব। এই নুনটা দিলে মাছে তেল ছিটকাবেও না, আর মাছটা খুব সহজে আপনারা উল্টাতে পারবেন, আটকে যাবে না কড়ার গায়ে। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নেবেন। এইভাবে রুই মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানিয়ে দেখবেন, দারুণ খেতে হবে। এবার আমি ভাজা মাছগুলো কড়া থেকে তুলে নেব। কড়া থেকে আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা আর যে কালো জিরেটা হাফ চামচ রেখেছিলাম সেটা ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 2 পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজতে হবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে আমি অল্প একটু নুন দেব। নুন দিয়ে আরও কিছুক্ষণ ভাজার পর যে 4টে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো 4টেও দিয়ে দেব। আমি টমেটোগুলো কিন্তু এখানে গলাবো না, একটু ভালো করে ভেজে নেব। তারপর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে যখন দেখবেন এরম তেল ছাড়ছে মশলার গা থেকে, তখন ওই বাটিটা, সর্ষের বাটিটা ধোয়া জল আমি দিয়ে দেব। ঝোল যতটা পরিমাণ লাগবে তেমন দেবেন। তারপর এই সময় একটু নুনটাও চেক করে নেবেন। এবার ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে ঝোলের মধ্যে উল্টে পাল্টে নেব। খুব সহজ এই রান্না করে দেখবেন, কিন্তু খেতে খুব অসাধারণ হবে। কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আর কুচনো ধনে পাতা দিয়ে দেব। কত সহজে রান্না হয়ে গেল। আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। ঝোলটা আপনার পরিমাণ মতো যতটা লাগবে রাখবেন। এবার দেখুন এইভাবে ঝোল রেডি হয়ে গেছে। রুই মাছের ঝাল, এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থাকবেন। খেয়ে দেখবেন, দারুণ সুন্দর খেতে হবে। খুব সহজ রান্না, কিন্তু অসাধারণ খেতে হবে। ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখবেন। ধন্যবাদ।